জগন্নাথপুর পৌরসভা নির্বাচন গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম.এ. কাদির। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের প্রচারণা ও তৎপরতায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। গত কয়েকদিন ধরে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রার্থিতা ঘোষণার পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ২৪ বিকেলে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক এম.এ. কাদির। এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে এম.এ. কাদিরের একটি শক্তিশালী ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে একজন উচ্চশিক্ষিত, সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং দলটির কেন্দ্রীয় পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। পৌর এলাকার সাধারণ ভোটারদের অভিমত, এম.এ. কাদিরের সামাজিক পরিচিতি ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে আগামী নির্বাচনে তার বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অন্য প্রার্থী ও রাজনৈতিক নেতৃকর্মীদের অনেকেই তাকে একজন হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। নির্বাচনী প্রার্থিতার দৌড়ে তিনি বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন। গণসংযোগকালে এম.এ. কাদিরের সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মতিন মিয়া, হাবিল মিয়া, নিজাম উদ্দিন, মহিবুর রহমান শিশু, আলমগীর হোসেন, জাহিদুল হক, জালাল মিয়া, রখাল মিয়া, সৌরভ, আলামিন মিয়া, শাহানুর মিয়া, জাকির হোসেন, রিয়াদ মিয়া, হামিদুর মিয়া, আবু তাহের, কামাল ভুইয়া এবং আতাউর রহমান দুদু সহ আরও অনেক। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে জগন্নাথপুর পৌরসভার রাজনৈতিক পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এম.এ. কাদিরের এই আগাম প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।